দোকান থেকে খাবার না কিনে বাড়িতে এভাবে বানিয়ে রেখে দিন। এক সপ্তাহ মতন ভালো থাকবে। ছোটদের ভীষণ পছন্দের একটা রেসিপি। এগুলো বানানো যেমন সহজ, খেতেও দারুণ লাগে। একদম নরম তুলতুলে হবে, মুখে দিতেই মিশে যাবে। ঘরে থাকা মাত্র কয়েকটা উপকরণে তৈরি করে নিতে পারবেন। দোকানের খাবারের থেকেও সেরা হবে। একবার শুধু বানিয়ে দেখুন, একটা দুটো খেয়ে দেখবেন মনই ভরবে না। নমস্কার বন্ধুরা, নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে ভীষণ মজার একটা স্ন্যাক্স বানিয়ে দেখাবো। হালকা খিদের জন্য এভাবে বানিয়ে রাখতে পারেন। বানানো যেমন সহজ, খেতেও দারুণ লাগে। যদি বাড়িতে ছোটরা থেকে থাকে দেখবেন ভীষণ খুশি হবে। তো চলুন, আশা করছি রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে। সবার প্রথমে এখানে একটা বাটি নিয়েছি। বাটির মধ্যে নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপ মেপে 1 কাপ গরম জল। এখানে গরম জলটা নিতে হবে। এবারে বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। আর এখানে নিয়েছি 3 চা চামচ চিনি। চিনিটা আরেকটু কমিয়েও নিতে পারেন। আর দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। 1 চা চামচ দিয়ে দিচ্ছি ইস্ট। যে কোনো মুদিখানা দোকানে এটা কিনতে পেয়ে যাবেন। 2 চা চামচ দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। সব উপকরণগুলো এবারে একটু ভালো করে হুইক্সের সাহায্যে মিশিয়ে নিতে হবে। সবকিছু খুব ভালোভাবে হুইক্সের সাহায্যে মিশিয়ে নিয়েছি। যে কাপ মেপে জল নিয়েছিলাম, এবারে সেই কাপ মেপে 2 কাপ নিয়ে নিচ্ছি ময়দা। একটু চামচের সাহায্যে প্রথমে এভাবে করে একটু মিশিয়ে নিতে হবে। যেহেতু জলটা গরম নিয়েছি, মেশাতে একটু অসুবিধা হবে। তো চামচের সাহায্যে এভাবে করে মিশিয়ে নিয়ে 2 চা চামচ দিয়ে দিচ্ছি সাদা তেল। ডোটা একটু নরম হবে, মাখাতে অসুবিধা হবে। সেই কারণে তেলটা দিয়ে মাখালে দেখবেন অনেক সুন্দর মাখা হবে। আর ডোটাও দেখবেন অনেক সফট আর নরম তুলতুলে হবে। এই পর্যায়ে ডোটাকে একটু ভালো করে ঠেসে ঠেসে মাখাতে হবে। ডো কিন্তু এখানে শক্ত হবে না, একটু নরম করে মাখাতে হবে। তো এখানে ডোটা খুব সুন্দরভাবে মেখে নিয়েছি। মাখাতে মাখাতে ডো দেখবেন একদম নরম তুলতুলে হয়ে যাবে। এই দেখুন, তেল দিয়ে মাখার কারণে দেখবেন অনেক সুন্দর মাখাও হবে। ওপর দিয়ে আরো 1 চা চামচ দিয়ে দিচ্ছি তেল। তেলটা একটু উপরে দিয়ে ভালোভাবে একটু বুলিয়ে নেব। ডো দেখবেন ফুলে পুরো ডবল হয়ে যাবে। এবারে এই ডোটা ঢাকা চাপা দিয়ে 30 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। আর এই বাটিটাকে একটু মোটা একটা কাপড় দিয়ে এভাবে করে একটু ঢেকে রাখতে হবে। এতে করে বাইরের হাওয়া বাতাসটা ঢুকতে পারবে না। ঠিক এইভাবে করে আমি ঢেকে রেখে দেবো 30 মিনিটের জন্য। এর মাঝখানে কিন্তু আর খোলা যাবে না। তো বন্ধুরা, এখানে আমি পুরো 30 মিনিট ঢাকা দিয়ে রেখে দিয়েছি। ইস্ট যদি ভালো হয়ে থাকে দেখবেন 30 মিনিটের মধ্যে একদম ফুলে পুরো ডবল হয়ে যাবে। এই দেখুন ফুলে কি অবস্থা হয়েছে। এবারে হাতের মধ্যে একটু তেল মেখে ভালো করে মেখে নেব। তো এই দেখুন, এখানে আমি ভালো করে আরেকটু মেখে নিয়েছি। এবার এটাকে 3 ভাগে ভাগ করে নেব। তো এই দেখুন, এখানে আমি 3 ভাগে ভাগ করে নিয়েছি। এবারে চাটুর মধ্যে অল্প একটু ময়দা ছড়িয়ে নিচ্ছি। এবারে একটা লেচি নিয়ে নিচ্ছি। লেচিগুলো যত রাখবেন তত দেখবেন ফুলতে থাকবে। এবারে একটু মোটা করে আর একটু চৌকো করে বেলে নেব। তো এখানে খুব সুন্দর করে একটু বড় করে আর এরকম একটু মোটা করে বেলে নিয়েছি। সাইড গুলো কেটে একটু সমান করে নেব। এবারে ঠিক এভাবে করে একটু কেটে নিচ্ছি।
তো এই দেখুন ঠিক আমি এরকম করে একটু কেটে নিয়েছি। এবারে দেখুন এভাবে করে তৈরি করে নিতে হবে। যে দিকটা একটু মোটা রয়েছে এদিকে একটুখানি আমি চকলেট দিয়ে দিলাম। চকলেট দিয়ে এভাবে করে একটু মুড়িয়ে নিতে হবে। তো এই দেখুন এখানে খুব সুন্দরভাবে আমি একটু মুড়িয়ে নিয়েছি। তো এখানে কিন্তু একটা স্ন্যাক্স আমাদের রেডি হয়ে গেছে। আজকে স্ন্যাক্স গুলো ঠিক এভাবে করে আমি তৈরি করব। সেম ভাবে আমি আরো একটা দেখিয়ে দিচ্ছি। যে দিকটা একটু মোটা রয়েছে এদিকের মধ্যে একটু চকলেট দিয়ে এভাবে করে শুধুমাত্র একটু মুড়িয়ে নিতে হবে, তাহলে দেখবেন খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। একদমই সিম্পল আর একদমই সহজ। তো এই দেখুন খুব সুন্দরভাবে এখানে আমি আরো একটা তৈরি করে নিয়েছি। তো বাদ বাকি সবগুলো ঠিক আমি একইভাবে তৈরি করে নেব। একটা থালার মধ্যে অল্প একটু ময়দা ছড়িয়ে নিচ্ছি, এক এক করে থালার মধ্যে রেখে দিচ্ছি। তো এই দেখুন এখানে আমি সবগুলো খুব সুন্দরভাবে তৈরি করে নিয়েছি। কড়াই বসে কড়াই একটু তেল গরম করে নেব। তেলটা এখানে এমন ভাবে গরম করতে হবে যেন এভাবে করে একটু ধরা যায়। একদম হালকা কুসুম গরম করে নিতে হবে তেলটা। হালকা কুসুম গরম তেলে এবারে আমি এগুলো ছেড়ে দিচ্ছি। তো এখানে কয়েকটা আমি তেলের মধ্যে ছেড়ে দিয়েছি। এবারে গ্যাসের আঁচটা একদম হালকা রেখে এগুলোকে ভেজে নেব। এগুলোকে উল্টে পাল্টে হালকা একটা কালার এসে যাওয়া পর্যন্ত ভেজে নেব। তো এগুলো ভাজতে ভাজতে দেখুন খুব সুন্দর কিন্তু একটা কালার এসে গেছে। এর থেকে বেশি আর লালচে করে ভাজবো না, এবার এগুলোকে তেল ঝরিয়ে তুলে নিতে হবে। এইগুলো তেলে ভাজা হচ্ছে বলে হয়তো মনে হতে পারে অনেকটা তেল ধরবে, কিন্তু একদমই নয়, শুধুমাত্র একটু তেলে ভাজা হবে। তেল একদমই টানবে না। তো সবগুলো স্ন্যাক্স আমি খুব সুন্দরভাবে ভেজে তুলে নিয়েছি। এগুলো চাইলে কিন্তু এভাবে খেতে পারেন, আর তাছাড়া চাইলে কিন্তু এগুলোকে একটুখানি চিনির গুঁড়ো দিয়ে কোট করে নিতে পারেন। তো আমি এখানে একটু চিনির গুঁড়ো নিয়েছি। গুঁড়ো করা চিনির মধ্যে এভাবে করে একটু কোট করে নিচ্ছি। এই দেখুন, এতে করে দেখতে অনেক সুন্দর লাগবে আর খেতেও অনেক টেস্টি হবে। সবগুলো ঠিক আমি একইভাবে তৈরি করে নিয়েছি। দেখতেও দেখুন কতটা সুন্দর লাগছে এগুলো, আর খেতেও ভীষণ ভালো লাগে। একবার শুধু বানিয়ে দেখবেন। একদমই সহজ তৈরি করা, আর খেতেও দারুণ লাগবে। বাড়ির ছোট থেকে বড় সবারই দেখবেন ভীষণ পছন্দ হবে। একদম নরম তুলতুলে। হালকা খিদের জন্য ঝটপট এভাবে তৈরি করে নিতে পারেন। তাছাড়া এগুলো তৈরি করে কিন্তু রেখে দিতে পারেন, এক সপ্তাহ মতন এমনিতে ভালো থাকবে এগুলো। তো বন্ধুরা আজকে এই রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।